71 সালে অসংখ্য ওলামায়ে কেরামের মারিয়ে লেছি। শুধু জমিনকে প্রশ্ন করা হলে দেখা যাবে মহাক্কিক আলেমগুলো, আমরা তো আর দেখি না, শুনছি বড় বড় আলেমগুলারে রাজাকার কইকে মারিয়ে লেছি। তারপরে তোমরা মাসতুতো ভাই হই সাইদি সাহেবের ফাঁসিটা দিয়ে লাইলা, নাজামি সাহেবের গেন্ডির রক্তটা কাটিয়ে লাইলা। আজকে বাবর সাহেব মুক্ত হয় 17 বছরে, আমার নাজামি সাহেবের তো বাসায় রাখতে পারত, তাইলে আজকে তিনিও মুক্ত হইতো। 10টা কসরা চালান মামলা ফাঁসি দিয়ে লাইলা। সব তোড়া এক ভাই আমরা বুঝিয়ে এলেছি, মধ্যে আঙ্গ দলগুলারে মারিয়ে লাইল। আমার মামুনুল হক সব বিয়ে করছে, কাবির নামা সুতা নাতা দেয় মহাদ্দেশের ফোলারে তুমি জিনাকার বানা ছাড়লা। তোড়া এক ভাই, তোমরা দেশকাল লই যাও গই, তবে আমরা আল্লাহর জন্য তোমাদেরকে ভয় দেখাচ্ছি, তোমরা আল্লাহর দিকে ফিরে আসো। কথা ঠিক কিনা? এই সামনে হবে, লিখে রাখো, ওলামায়ে কেরামের রক্তের বন্যা বয়ে যাবে, সেই জিনিস আমি দেখতে পাচ্ছি। তোমরা একসময় কমেন্টস করবা আফসারি সবচেয়ে মোস্ট ইয়াং ম্যান, সে কিভাবে এটা কমেন্টসটা করে গেল আলেমদের জন্য। আমি দেখতে পাচ্ছি শুধু আলেমগুলো জবাই করবে, তারা এক হয়ে যাবে। আলেমেরা এখনো বসে গুমজা। তা আলেম যদি 50-60 জন পাশ করে তাদের ক্ষতি হবে না, তারা সংসদে নামাজ পড়বে, তাগুতদেরকে শিখাবে দিন শিখে। এটা তো একজন এমপিও যদি লাইনে আসে সে জান্নাতে যাবে। 8টা দলের উপরে তাগুত লাইন হবে না, লাইন যদি হয় কিয়ামত কেমনে আইব? ঠিক না? মানুষ দিনের পর দিন নষ্ট হতে থাকবে। তো ভাই তাইলে হুজুর ওয়াজ করলেন কেন? হইসাল্লানি ওয়াজে একটা লাভ হইলো, ওই ভাই কইছে কালেকশন করিয়ে না। আমি জানি যে কালেকশন মোড়ে হইতো না, ওইসিনি কালেকশন। এতগুলো মানুষ 100 টাকা করে দিল 1 লাখ টাকা হইতো, কিন্তু ব্যাগ মিলে 4,000 হয় না। এটি আমার মুখস্থ। আমি কইলাম ওয়াজটা করেন কোনো লাভ নাই, বিসমিল্লাহ মাইক সার্ভিসের লাভ, আফসারির পকেটে মাল হান্দাইব, এছাড়া ওয়াজের কোনো বেনিফিট নেই। কারণ একটা ওয়াজ থেকে যদি একটা মানুষ সিদ্ধান্ত নিত আমরা কোরআনের তাফসির পড়বো, 1 মাসে একটা আয়াত শিখবো, তাহলে আমরা সাকসেস হইতাম। এই তাগুতে লাভ হবে কি? সংসদে যদি আলেমেরা যায়, দোনো দল নামাজ শিখবো, কি শিখবো? অন্তত কিছুদিন হইলো ওলামায়ে কেরামের সংস্পর্শে থাকিয়া আল্লাহ রসুল জিকির করতে পারবে। হেরামানো করতেছে আফসারি ভাই মোর্চার ডাক দিছে, কারণ এই কথা তো থাকলে আমি বলতে পারতাম না। এখন রয়ে দোনো বাইরে অর্থ করে দেয়। কথা বুঝছেন নি? যে প্রিয় নেত্রীকে তুমি 16 বছরে বাইর করতে পারো না, তুমি এখন ওলামায়ে কেরামের বিরুদ্ধে বেশি টাকা করো। দ্রুত তাকে প্রত্যাহার করে নেন, আমরা কাকে ভোট দিব আমাদের মনে মনে জানা আছে, আমরা আপনাদেরকে ভালোবাসি। কথা ঠিক কিনা? সবকিছু খুলে মেলে বলার দরকার নেই, তবে দেশটাকে একটু সংস্কার করেন, একটু পোলাইট হন, একটু সিভিলাইজড হন। টপ নিউ জেনারেশন যারা ক্রিয়েট হচ্ছে তাদেরকে একটু ব্রাইটনেস ফিউচারের দিকে ডাইভার্ট করেন। দিস ইজ আওয়ার ওয়ান এন্ড ডিমান্ড। ঠিক কিনা? প্রিয় বন্ধুরা, এই আল্লাহ দুনিয়াকে আখিরাতের সাথে এই ফানির সাথে তুলনা দিচ্ছেন এইভাবে, বান্দা দুনিয়ার কোনো স্থায়িত্ব নাই। জামিউল আহকামে সাইয়েদনা ইমাম কুরতুবী রহমাতুল্লাহ আলাইহি এই আয়াতের ব্যাখ্যায় 15টা কাউল আনছেন। দুনিয়াকে কেন আল্লাহ পানির সাথে তুলনা দিচ্ছেন? পড়ি আমিন। এখন আসেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন, এখন আগে তো এই গ্রুপে গালিগালাজ করছে, এই গ্রুপে গালিগালাজ করে। কাজী ইব্রাহিম সাহেবের কালকে বক্তৃতা চলাকালীন হামলা করছে, 5 ঘন্টা তিনি থানাতে ঘুরল। ওনার এই মামলাটা ওনার অন্তত কি কয় যে জিডিটা পর্যন্ত নিল না। আসেনি দেশের জায়গা। 5 আগস্ট হলো উহুদের যুদ্ধের মতো সাময়িক বিজয় দিছে, বিজয়ের 100 ভাগের আধা ভাগও হয় নাই। তোমরা প্রত্যেকে যদি না জাগো, ঐক্যবদ্ধ না হও, একে অপরকে ভালো না বাসো, মানবিক না হও, রুলস না মানো, রাষ্ট্রকে সহযোগিতা না করো, আইন শৃঙ্খলা বাহিনীকে সহযোগিতা না করো, আমলাদেরকে সহযোগিতা না করো, আমলারা যদি সিরাজউদ্দৌলার গ্রুপের মতো হয়, ওই নবাব সিরাজউদ্দৌলা আর কি, আর যদি ওই খাস নবাব সিরাজউদ্দৌলার কাজ করে মিরন শেঠ, রাজবল্লভ, লর্ড ক্লাইভের, তাহলে দেশ সভরেন্টি টিকবে না। কথা ঠিক কিনা? আর তোমাদের বদনসিব হয়েছে এই জমিনের রাজত্ব তোমরা কোনোদিনও চালাইতে পারো নাই। হুমায়ুন তো শেরশাহ, শেরশারে কবাইল যে ইশাখা তো আকবরিয়া,
এইভাবে শুধু আকবির গারে এদ্দা কোবাই এদ্দারা আবেলিকা কোবাই, তোদের নসিব বদনসিব সব ঠিক থাকবে, শুধু মারা যাবে আলেমগুলা। এই আলেমেরাই দেশটা স্বাধীন করছিল। ইখতিয়ার উদ্দিন মোহাম্মদ বিন বখতিয়ার খলজি, তিনিও মাওলানা মুজিবুর রহমান ভাইয়ের মতো আলেম। তারপরে শত শত বছর দেশটা আবার স্বৈর শাসক চলে আসলো। আবার গোরগোবিন্দ স্বৈর শাসক থেকে শাহজালাল ইমিনী রহমতুল্লাহ আলাই আলেম, বিশ্ববিখ্যাত আলেম, দেশটা স্বাধীন করে দিছে। আবার এইভাবে বারবার চলে যায়। ব্রিটিশেরা নিয়ে গেল 1757 সালের 23 জুন 6:55 190 বছরের জন্য স্বাধীনতার সূর্য ডুবে যায়। তখনও ওলামায়ে কেরাম 1857 সালে সিপাহী বিপ্লব করে। আলেমরাই কষ্ট করছে, তারা কোনোদিন চাঁদাবাজি করে নাই। কথা ঠিক কি না? আমরা সব দেখেছি 5 আগস্টে কার কার টিন ফিডি সিস্টেম করে করে চাঁদা খুলিয়ে এলেছে, তরিটা সেফ মালতো 5 লাখ 2 কোটি সব আমরা দেখছি। কথা ঠিক কি না? কথা বাড়াইও না, সব বলে দিব আমরা। ওলামায়ে কেরামের গায়ে হাত দিও না। একটা আলেম 5 আগস্ট থেকে এই পর্যন্ত একটা টাকা চাঁদাবাজি করছে? দেখাও মিডিয়ার সামনে করছে? আমরা তোমাদের সকল দলের রাহবার, কলিজার টুকরা, তোমাদের প্রিয় অভিভাবক, কেন আমাদেরকে গালি দাও? আগে খাইতো খালেকে, অন খায় মালেকে। হাতের আঙ্গুলও 5টা ঠিক আছে, শুধু কালার পরিবর্তন হয়েছে। আগে দেশকে চাঁদাবাজি বন্ধ করো। প্রবাসী যারা 15 বছর থাকবে তাদেরকে পেনশন চালু করো। আমার 60 লাখ ইউনিভার্সিটির মাস্টার ডিগ্রি পাস, এই ছাত্রছাত্রীদের আগে চাকরির ব্যবস্থা করো, বিয়ে শাদীর ব্যবস্থা করো। তারপরে কি যানজট মুক্ত করো। অটোওয়ালাদেরকে প্রত্যেক থানা ইন্ডাস্ট্রিতে চাকরি দাও। বিদ্যুৎ ঘাটতি, তাদেরকে কেন 18 টাকা 50 পয়সা দিই কারেন্টের ভর্তুকি দিয়ে অটোতে চালাইয়া রোডগুলো নষ্ট করতেছে। বাংলাদেশ থেকে আগে ওয়াদা দাও, আমরা পাস করলে হরন নিষিদ্ধ করব, আর বাংলাদেশের সকল রোড আমরা লাইটিং সিস্টেম করে দিব। পরে নির্বাচন, আগে এই কাজগুলো হোক। পাইছোটা কি? কতগুলো মানুষ আয়নাগরে ছিল, তাদের বিচার কোথায়? কত মায়ের ছেলে সালাউদ্দিন কাদের চৌধুরীকে, ইলিয়াস আলী সাহেবকে এইভাবে নির্যাতন করে মায়ের ছেলেকে ফেলে দিল, তাদের বিচারের কথা কও না তুই? নির্বাচন ভণ্ডামি পাইছো? হ্যাঁ, মুনাজাত দাও, আল্লাহুম্মা ইন্না নাউযু বিকা মিনাল নির্বাচন, আল্লাহুম্মা আজিরনি মিনাল নির্বাচন। এভাবে 7 বার ফজরের পর পড়বে। এইভাবে তসবিহ গুলি করি, আল্লাহুম্মা আজিরনি মিনাল নির্বাচন, আল্লাহুম্মা আজিরনি মিনাল নির্বাচন, আল্লাহুম্মা আজিরনি মিনাল নির্বাচন। নিজের বিবেকের খাড়াও। দেশটা কোথায় গিয়ে দাঁড়িয়েছে? সামনে বসবাস করাই মুশকিল হয়ে যাবে। তো বলছিলাম সিপাহী বিপ্লবে মীর নিসার আলী তিতুমির, হাজী শরীয়তুল্লাহ, তারপরে এমদাদুল্লাহ মুহাজির মক্কি রহমতুল্লাহ আলাই, শহীদ ইসমাইল শহীদ রহমতুল্লাহ আলাইকে শহীদ করে দিল। মাইল্লা আলেমগুলা কোনো ক্ষতি করে নাই। এরপরে আলেমগুলারে ব্রিটিশেরা মেরে প্রত্যেক গাছে গাছে লটকাইছে। 47 সালে তাও আলেমেরা মারা গেল। 71 সালে কোনো আলেম মুক্তিযুদ্ধের বিরুদ্ধে অস্ত্র ধরে নাই, ধরছে? শুধু একটাই ওয়াজ করছে, তোমরা মিলেমিশে থাকো। তারা জালেম, তবে জালেমকে আমরা বিচ্ছিন্নতাবাদী হব না। আমরা কিভাবে সুরাহ করা যায়? কারণ কোনো মুসলমান, আমার একটা ভাই যত জুলুমে করো, ভাই থেকে আমি পৃথক হব না। এখন 54 বছরে বুঝছো তারা তাদের সুবিধায় 7 সিস্টারকে তারা রক্ষা করার জন্য এই বাংলাদেশকে ভাগ করছে। তার লাভ পাইছে কি? ব্রিটিশে করছে শাসন, আর পাকিস্তান করছে শোষণ। আঙ্গো নেতারা দিছে 54 বছরের লম্বা লম্বা ভাষণ। ভাষণের দরকার নাই। তোমার প্রিয় নেত্রীকে, তোমার প্রিয় নেতাগুলাকে আয়নাগর থেকে, এদের থেকে মুক্ত করছে কে? ছাত্ররা। ছাত্ররা যেদিন বলবে সেদিন বাংলার জমিনে নির্বাচন হবে। কি শুরু করছো? তলে তলে সব তাগুত একসাথে হচ্ছ। হও, আমাদের আফসোস নাই, আমরা তোমাদেরকে আলোর পথ দেখাচ্ছি। তোমরা একসাথ হয়ে আবার সকল আমাদের আলেমদেরকে তোমরা মেরে ফেলবা, এটা ফাইনাল। কিন্তু আলেমরা বুঝতেছে না, তাগুত দোনো ভাই এক ভাই। এরা একসাথ হয়ে
কারণ আলেম থাকলে তো তারা পাঠ করতে পারেন না, সব কথা কইয়ে লাগে। এখন তো মাহফিলে আর অনুমতি লাগে না, লাগেনি? নির্বাচন হইলে তো হেতের হলদান অতিথি বাউন্স মেহমান হেতের নাম আগে দি হেতের বক্তৃতা হেতের নাম নেতারা তো সানা সেবত শুরু করে দিব, পাগল হয়ে গেছে, কথা ঠিক কিনা? তো এখন আলেমেরা এই এক একটা দিনের হায়াত তোমাদের জন্য লক্ষ লক্ষ বছর যার, তোমরা এখনো এক হইলা না। তোমরা যদি একটা মোর্চা তৈরি করো প্রিয় আলেম, তাহলে হবে কি ৬০-৭০টা সিট যদি তোমরা পাও, একক ক্ষমতাটা কেউ পাইলো না, জনগণ একটু নিরাপদ থাকলো, আয়নাগর আর হবে না, আমলাতান্ত্রিক জটিলতাও থাকবে না, সকলে মন খুলে ডিউটি করতে পারবে, কথা ঠিক কিনা? এক দলের হাতে আর ক্ষমতা দেওয়া হবে না। আমরা দেখেছি নির্যাতন কারে কয়। এই কথাটা একদিন স্মরণ করবা। কেন বললাম? আমি কোনো দলের এজেন্ডা হয়ে বলছি না, আমি তোমাদের প্রত্যেকের যারা চাঁদাবাজ তারাও তো আমার ভাই, তাদের একটা সুন্দর আয় রুজি রোজগারের ব্যবস্থা করতে হবে। যারা জানা করে তারাও তো আমার মানুষ, তাদেরকে কিভাবে বৈধ কায়দা তাদের সুযোগ সুবিধা দেওয়া যায়। যারা হিন্দু তারাও তো আমার কলিজার মানুষ, তাদেরকে কিভাবে ধর্মীয় অধিকার দেওয়া যায়, ইসলাম তো সেটা শিখেছে, কথা ঠিক কিনা? এই জন্য এই জিওগ্রাফিক্যাল এরিয়াতে অথেন্টিক সরকার পদ্ধতি হচ্ছে কোয়ালিশন সরকার, কোয়ালিশন। আর নির্বাচন এখানে জায়েজে নাই, সব দলে মিলি, এ দলে তো 10 গা, হে দলে তো 20 গা, যেমনে যেমনে দি জনগণের ক বেলে আর নির্বাচন আটা করে দিছি আলহামদুলিল্লাহ। তোমরা এক দলের ভিতরে তো গুরু আসতেন ওরা, কথা ঠিক কিনা? আগে ওকে হাত দিতে সিবি সাবি আগে স্প্রে করতাম, মাগো হাত দিকে কোনো টস করি বাহারে জানি কোনো, আগে স্প্রে মারতো। আর বাইরে বাইরে কোবাও ব্যানার লটকাই গে সবুজ যা সাগর গা জোনটা। তোমাদের এসব নাটক নাটক খেলা আমরা নিরীহ জনগণ দেখতে রাজি না। অনেক খেলা অনেক দেখছি, আর খেলার দরকার নেই, মাঠ কো ভালো আর নির্বাচনে যা আমার দরকারও নেই। নির্বাচন থেকে পানা চাই, তোমরা ব্যাকে মিলি দেশ কান চালায় আঙ্গরে কিন্তু শান্তিতে রাও, কথা ঠিক কিনা? নির্বাচন এবার আগে তো খাইতে আসো, আগে খাইতো 10 টাকা, ওই হিজ্ঞা দিয়ে দিছে যাইবার সময় কয়াতে তো আফসারি তো 10 টাকা দিয়ে 12 টাকা দিয়ে তুই কম লইছত করে সবুজিয়া, আরো চান্দা বাড়ি গেছে, 12 টাকা কয় টাকা এখানে বুঝিয়ে লেছি। এই যে একটা সুযোগ পাচ্ছি বলিয়ের আফসোস করে বলে আফসারি ভাই হাসর মাঠে ধরিবা, আপনারা যদি আমাদেরকে সতর্ক করতেন, আমরা নিরীহ মানুষ বুঝি নাই, আজ আপনারা মুক্তির দিকে জান্নাতের দিকে চলে গেলে আমাদেরকে বললেন আল্লাহর কসম আমরা আপনাদেরকে ভয় দেখাচ্ছি আল্লাহর দিকে, আমাদের কোনো স্বার্থ নাই, তোমরা আমাদেরকে মেরে আমরা তো মরেই যাব আমরা জানি, এরপরে তোমরা গৃহযুদ্ধের ভিতরে পড়িবা। আমেরিকা মানুষের মানে নিজেরা শান্তিতে আছে। লস অ্যাঞ্জেলস এখন আগুনের টর্নেডো বোমা উঠবো, কয় আগুনের ব্যাগে দোয়া করিয়ে বেস্তিনো মারিয়া লাগবে, যুদ্ধ অত্যাসন না। আমরা চাচ্ছি মিলেমিশে আমরা থাকি, সকল মানুষে তো আমরা এক, আলহামদুলিল্লাহ। আমাদের এখানে দলাদলি লাফালাফি কি, যেটা বেশি সাপোর্ট করবে সেটা ক্ষমতা যাবে। আমিন কও আমিন। ইয়াউমাল কিয়ামা, সোনাগাজের কিছু মানুষ কিয়ামতের মাঠে আসবে, আমালুহুম কাজিবালিন তাহামা, তাদের আমল হবে তেহামা পর্বতের মতো, হিমালয় পর্বতের মতো বিশাল আমল, লাখ লাখ হজ সওয়াব দান সাদাকা। ফায়ুমারু বিহি মিলান নার, তাদেরকে বলা হবে জাহান্নামের দিকে যাও। সাহাবায়ে কেরাম ব্যারিকেড দিলেন মাহফিলে, নবী স্টপ, ইয়ান হাদিসে নাই, বুঝা যাচ্ছে আর কি সিয়াক সবকে হাদিসটা। হে আল্লাহ রসুল, মুসাল্লিন মানুষগুলো কি নামাজ পড়ে না গো আল্লাহ রসুল? নবী যে তারা ওয়াহুম ইউসাল্লুন, তারা নামাজ পড়ছে, ওয়ায়াসুমুন, তারা রোজা রাখছে, ওয়াহুনাতাম মিনাল লাইল, আর তারা কিছু অংশ তাহাজ্জুদ পড়ছে, রাতের কিছু অংশ। নবী ও সাহাবীরা প্রশ্ন করলো তাহলে কি উদ্দেশ্যে কি কারণে আল্লাহ তাদেরকে জাহান্নামে যাওয়ার নির্দেশ দিবেন? নবীজি বলেন সাহাবীরা রে, ও আমার সাহাবীরা মদিনাতে যারা ওয়াজে আইছত শোন শোন শোন, কেন আল্লাহ তাদেরকে জাহান্নামের দিকে নিয়ে যাবে? ফাইজা উরিদা লাহুম শাইয়্যুম মিনাদ দুনিয়া ওয়াসাবু আলাইহি, তাদের কাছে যখন দুনিয়ার কোনো স্বার্থের প্রিজাইড করা হতো, পরিবেশন করা হতো, দুনিয়ার কোনো সুযোগ সুবিধা দেওয়া হতো, তারা ঝাঁপাইয়া পড়তো এটার দিকে। নামাজ কলমা ঠিক আছে, আমার যেটি মহিফাল বাবা থাক কি থাক খুদ সরকারি অফিসার,
এভাবে তসবিহ হরে যেটি 5 ওয়াক্ত নামাজ, ঠিক আছে, ইল্লাল্লাহ ইল্লাল্লাহ আল্লাহু আকবার আল্লাহু আকবার, বার করতে না, মুখ লাগে না তো, ঠোঁটে দি 3.5 লাখ কেবল, এটা মেলে না বাইরে, এরকম ব্যাকে রয়ে যাবে, মেলে না, দেখ ব ফ হয়ে যা, আল্লাহু আকবার আল্লাহু আকবার কুল্লু নাফসেল ডাকাতুল্লাহিল মউত, কুল্লু নাফসেল ডাকাতুল্লাহিল মউত, মানে কি তা কুল্লু নাফসিন যায়কাতুল মাউত, তিনি সুন্দর করে উচ্চারণ করতে পারে না, এইভাবে কেসি টেসি বেড়ে করে না, কাজ করে না, পুরান গাড়ির মতো আর নোয়া গাড়িলে নেই, যেন ব্রেক চাপ দিলে ওই 10 হাত দূরে যায়, অটোর লগে লাগাই দিকে আফসারি বাহিনী আসতে জরিমানা দেবে না, কথা বুঝছি? ঘুমাইনি কেন, রাগ সত্যি কেন, দম কাশিয়ে দি বুঝছা, কইছি তো ওয়াজ ওই হান্দাই তো নখা আইন না গো, হুদাইটি ডর লাগাইছি, ওই যে হোলা খাড়াইন না কইছে হান্দাইবো, এতের কথা ঠিক। অনেক সময় মা বাপে কত গজব দেয় না, রে তোরা আল্লাহ হিরেন মানে হুদা দোয়া করে না, ক্লাস কন্ট্রোলের লাই বুঝতে, দিস ইজ ওয়ান কাইন্ড অফ পলিসি টু কন্ট্রোলিং মাই স্টুডেন্ট ইন দ্য ক্লাসরুম, আন্ডারস্ট্যান্ড? একটু ভয় লাগাইছি আর কি, তোরা আমার ডরাচ্ছে, খুব আফসারি ভাই ভালোবাসা, আমরা চাই, আমরা হেমিয়ার মাহফিলে যাইলে না যাইলে কি এতটা রেট উঠতো নি, আর হেমি আঙ্গরে গালি দেয়, এই ফির বড় না মুরিদ বড়, হ্যাঁ মুরিদ বড়, মুরিদ যদি ওনারে ফির না কয়, ফিরের দাম নাই, এই তো স্যার হেড স্যার নিছিল, উনি সুনামের সহিত হোলাইনের না হড়াইলে বুঝছেন নি, তাইলে কমিটি ওনারা ভালো করতো না, হোলাইনে ভালো করতো না, হোলাইনে ভালো করার কারণে উনি হেড স্যার, তাইলে ছাত্র বড় না শিক্ষক বড়, তাইলে আফসারি শ্রোতারা বড় না আফসারি বড়? আল্লাহর কসম, তোরা মনে করছো আইয়ানো বই বামফাল লই, আর মন চায় তোকে ফায়ের নিছে বই, তোরা এমনও স্টুডেন্ট এখানে আসস, তোদের পায়ের দুলি পরিমাণ মর্যাদাও আমার নাই, শুধু দায়িত্বের কারণে আইসি আরো বইছি, আল্লাহ তুমি দেখতে পাচ্ছ আমার কলবের খবর, শুধু একটু মজা করি, তোদের মতো ফ্রি হয়ে কথা বলি, এটাই আর কি। এখানে অনেক মানুষ, অনেক ভালোবাসার মানুষ, অনেক জ্ঞানী, আর তারা আমার আগে জান্নাতে চলে যাবে হাসতে হাসতে, আমি দেখতে পাচ্ছি এমন নেককার লোক আছে। তা আমি শুধু দায়িত্বের খাতিরে এখানে বসছি, তোরা আবার রাগিস না, দায়িত্বের খাতিরে তো করে ইউ কই আর কি, কথা বুঝছ? ধর আমনে কইবার ফাটি আস, তোরা চলে গেলে 10 জন, আর তারপরে ধর এরকম মাথার তাজ আছে, ধর জোরে গেলে তোরা 1/2%, আর বেশিরভাগ আস তোরা শারমিন গ্রুপের লোক, আমি আল্লাহ এভারেজ মিলাই তুই তাই কই রে, কথা বুঝছ? এইটাতে কিন্তু বুড়িয়া সিটিং এরাও কিন্তু রাগ হয় না, এটা জানে তুই কোনো আর বন্ধু হয়ে গেছে, এগুলো তোকে ক্লাসমেট, ঠিক কিনা? তাহলে ক্লাসমেটকে একটু টাচ করবি নি, রেডি? দেখ একটু সামনে হাত দে, সকল ছাত্ররা একটু মহব্বত লাগা, টাচ করবি, বুড়িকা ঢুকে যা আছে, রেডি রেডি, হয় না পাশে লাগা, বুড়িকারে ঘুমতি উড়া লাগানি হয় না, রেডি রে রেডি, সোজা হো, পিটি করো, রেডি, ও এটা ঘুমতি উড়াইবার পলিসি, কথা বুঝছি? কারণ উই আর অল ক্লাসমেট, কেমন? দিস ইজ দ্য এডুকেশন রুম, এডুকেশন সেন্টার, এডুকেশন ইজ দ্য গিভেন এন্ড টেকেন, এখানে ঘুম যাইবার জায়গা নয়, ঠিক কিনা? দিস ইজ নট ফর স্লিপিং এ রুম, ঠিক কিনা? এই মাহফিলটার আয়োজন করতে মুজিব ভাইয়ের 20 লক্ষ টাকা খরচ হয়েছে, তুই দেখছো কিন্তু 20 টাকা, এই জন্য ঘুম নিষিদ্ধ, ঘুম চাইলে এখানে মাছ ছেলবো, আর এমন মাছ তুই কইতেই হইত না, বুড়িকে মাছ যে কইতে হইত না, আরে ঠার পাইছে, ডাইরেক্ট অ্যাকশন, সোজা কথা, আমার এখানে কোনো ছাড় নাই, এখানে শুনতে হবে, আল্লাহ বলছে শোনার জন্য, ঠিক কিনা? আমি আল্লাহ থেকে লিজ এনেছি, আল্লাহ আমি যাতে শুনাইয়া দিই, বুঝের দায়িত্ব কার? আরো জোরে, হেদায়েতের মালিক কে? কহিমিয়ার ওয়াজ চাইলে হেদায়েত হয় না, হেদায়েত কে আনা বেশি নাই, মুজিব ভাই মাদ্রাসা দিছে, কবুলের মালিক কে? কবুল আল্লাহ করে ইলাইলে যেন কেউ না হইল, কিয়ামতের ময়দানে মুজিব ভাই মাদ্রাসার বাহনী হিসেবে জান্নাতের দিকে চলে যাবে। মাহফিল আর কিছু না হোক, ফেরেশতারা ফটো উঠে দেখা দিচ্ছে, আল্লাহ রে আল্লাহ, আফসারি ভাই মাহফিল দেখছেন ঠিক, কোথায় এত লোক আইলো কা এডি কন আপনাকে, আপনার না সোনাগাজীর রোডে রোডে আঙ্গনে একদিনের পতাকা লই হালা দিছেন, বলছেন দে ক আয় আফসারিরা আই লাভ ইউ কই, মানুষে তারা ফেসবুকে গালি গালাজ করে, আয় আল্লাহ আফসারিরে ভালোবাসি, এমনি এতটা সব বল শিল্পকলা একাডেমিতে বল।
বৈচত্রী ফেরেশতারা বইছি এখন থেকে সোনাগাজীর মোড়ে মোড়ে কইবি আমি আফসারির ভালোবাসি, যারা আফসারির ভালোবাসবো তাকে আমি আল্লাহ ভালোবাসি, তাকে কলবিটা এলহাম কর। এই এলহাম করার কারণে তোরা আর মাহফিল আইস। থ্যাংক ইউ ভাই। ওকে কত হুজুর আছে আজারি সাহেবের মাহফিল 20 লাখ 10 লাখ লোক হয়, এটা আল্লাহ তাকে নির্বাচিত করছে। রে পৃথিবীর মানুষ আমি আজারিরে মহব্বত করি, তুই আজারিরে চেনসা, তুই নেতা হইছ বেড়াগে আজারিকে। আর একটা আজারিকে এটা কইছে নি এতে ধর্মমন্ত্রী না কিতা ছিল, এ মাত্র 1.5 মাসের ভিতরে নাই এতে আজারিরে চেনে না। আজারিরে আল্লাহর আরশ আজিম পর্যন্ত চেনে। আরশের রব আজারি সাহেবের দিয়ে তুমি বিশ্ববিখ্যাত খেদমত এ জাতির তুমি করাও, তুমি তাকে রহমতের ফেরেশতা দিয়ে প্রটোকল দাও। আল্লাহ পাইছো কি, তুমি পাইছো কি ওলামায়ে কেরামের বিরুদ্ধে কথা বলো? আমি সেই মেজর জিয়া চাই যে মেজর জিয়া ওলামায়ে কেরামদেরকে কলিজাতে টেনে নিতেন। কাজী ইব্রাহিম সাহেব বলছে আমাদের সম্মাননা দেওয়ার সময় বললেন, আমার মৌলবীরা কোথায়? তুমি বক্তৃতাতে তো হইলে শুরু করো, তোমার কে কে? আমার সেই নেতা দরকার, আমার যে নেতার বিচক্ষণতা, আমার হিল ট্যাক্স আজও আমাদের দখলে আছে। আমরা সে প্রিয় নেতাকে চাই। চাঁদাবাজি যারা করে তাদের সাথে আমাদের কোনো সম্পর্ক নাই। আমরা জনগণকে 100% নিরাপত্তা দিতে চাই। আমার প্রিয় জনগণ যে ধর্মের হোক, তারা আমার কলিজা, তারা নির্বিঘ্নে চলবে, তারা নির্বিঘ্নে ব্যবসা করবে, তারা নির্বিঘ্নে বাড়িঘর করবে, তারা নির্বিঘ্নে নিজের মত প্রকাশ করবে। কথা ঠিক কিনা? তুমি নাম বেশি খাইও না, নেতার নেতার মতো হও। কোন উদ্দেশ্যে কাজী ইব্রাহিম সাহেবের জিডি নেওয়া হলো না? ঘটনা কি? দ্রুত এই ওসি সাহেবকে প্রত্যাহার করেন, তাকে শাস্তির আওতায় আনেন। পৃথিবীর টপ 10 আলেমের ভিতরে কাজী ইব্রাহিম সাহেব একজন। আল্লাহর কসম, তোমরা পরকালে আমাকে প্রশ্ন করিও আফসারি ভাই সাফা ফিরছে। আমরা জানি আমরা কয় টাকার আলেম, বিশ্ববিখ্যাত আলেম, তার পশম পরিমাণ এলেও আমি আফসারির নাই। আমরা মানুষকে গবেষণা করি। একই স্যার মাস্টার ডিগ্রি পড়ি, হেডমাস্টার, ওনার ক্লাসমেট কেউ ম্যাজিস্ট্রেট, আবার ওনাদের বেসে কেউ ক্যালিফোর্নিয়া ইউনিভার্সিটির প্রফেসর। ওই বেসের কোনো ছাত্র সারা পৃথিবীর পরমাণু বিজ্ঞানী। কথা ঠিক কিনা? একই বেসের স্টুডেন্ট। কাজী ইব্রাহিম সাহেব কামেল ফাস, আফসারি সাহেব কামেল ফাস। কাজী ইব্রাহিমকে তুমি মূল্যায়ন করতে পারো নাই, দ্রুত তোমার অবনতির ফল, তোমার শাস্তি চাই আমরা। ওলামায়ে কেরাম তোমার দপ্তর থেকে ফিরে আসবে কেন? কেন ঘুরাইলা? প্রতিবাদ জানাই। আর যে নেতা, যে মহাসচিব বলেছে ওলামায়ে কেরামের বিরুদ্ধে, তাকে দ্রুত প্রত্যাহার করো। ক্ষমতা আল্লাহর পক্ষ থেকে আসবে ইনশাল্লাহ, দেখো তোমরা। আমিন বলো। প্রিয় বন্ধুরা, কোন কথা বলছিলাম? দুনিয়াকে আমরা নবীজি যেভাবে বিয়ে করছেন সেভাবে আমরা বিয়ে করতে হবে। কথা ঠিক কিনা? নবীজি যেভাবে শিক্ষা সিলেবাস দিয়েছেন এইভাবে করেন, নবী যেভাবে কৃষিকাজ করেছেন এইভাবে করেন, তাহলে এটা দুনিয়া হবে না। যদিও দেখা যাবে দুনিয়া, আসলে এটা আখেরাত। কারণ বিয়ে না করলে আপনি জান্নাতে পড়ে যাবেন, আপনি ধ্বংস হয়ে যাবেন। তাহলে বিয়ের অনুষ্ঠান, বিয়ের যত আইন কানুন আছে এগুলো সুন্নাহ তরিকা হোক, তাহলে পুরো বিয়েটাও ইবাদত। তারপরে পেশাব পায়খানাও ইবাদত। কি রে কয় আফসারি সাহেব, পায়খানাতে পেশাবে কেন জিকির শিখাইল নবীজি? আল্লাহুম্মা ইন্নী আউযু বিকা মিনাল খুবসি ওয়াল খাবাস। হিয়ানো আবার আতুডে মুনাজাত দিচ্ছে, হেলে প্যান্ট হরি যাইব, গড়ি হরি যাইব। বাবি সাহেবের লগে যখন বাসর করে যাবি বিজ্ঞান প্রযুক্তি ইউনিভার্সিটি নোয়াখালীর, হিয়ানো তুই হাতিরে এনে মুনাজাত দিরি হরিচ্ছা, আল্লাহুম্মা জান্নিবনি ওয়া জান্নিবাশ শাইতান ফিমা রাযাকতানা। এটা মুনাজাত দিলে কাম হইতো না, তোর হাতের কাজ আছে। হাতে ভাবির এক হাতে কোয়ালো ধরবি, এ দোয়াইটা পড়বি, আর এক হাতে যা যা এইভাবে আর কি, তোর সেটাও ইবাদত, এটা জিকির। কেন নবী শিখাইলেন? দুনিয়ার কাজগুলো যদি সুন্নাহ তরিকা মোতাবেক হয়, আল্লাহর বিধান কনস্টিটিউশন মোতাবেক যদি হয়, তাহলে এটাও ইবাদত হবে। লোকমান আলাইহিস সালাম বলে, পুত্রে পুত, তুই যেদিন দুনিয়াতে এসেছিস, আব্বা সোনাগাজী এসেছস, সেদিন থেকে দুনিয়া তোর থেকে পেছনে যাচ্ছে সোনাগাজী। সামনে তোর দেহখানা
এই গাড়িখানা একটা জায়গায় ব্রেক দিবে, সেই ব্রেক স্টেশনের নাম আখেরাত। আখেরাত, ঠিক কিনা? ওই তো কথা কইলাম না, বুড়ির কথা, ফুতজ্ঞা সরকারি অফিসার। তো বুড়া জালককে জিজ্ঞেস করে, দাদি ভাবি কি দি ভাত খাইছেন? দোনোকা বুড়া আল্লাহ হুদ কদের হ্যাঁ ডলেছি, আল্লাহ দুনিয়ার নুন বাদ দি তাজা রাখছে, আজকে কি দি ভাত খাইছেন ভাবি? বুড়ি দোনোকা দাঁত নাই, কাতলা মাছ দি খাইছে, কাতলা মাছ। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ, আল্লাহু আকবার, আল্লাহু আকবার। কত কাতলা মাছ কত হয়েছে? কহত্তি দিন বড্ডা বড্ডা 2টা 10 কেজি 20 কেজি কাতলা মাছ আইয়ে। কিন্তু আমার জেডি দাদি তসবি তাহলিল ঠিক আছে, এখানে এই মসজিদের সভাপতি ও বাজার কমিটির সভাপতি সব ঠিক আছে, কিন্তু পৌরসভার স্ট্যান্ডে যে চাঁদাবাজিটা হয় এটি এগুনতে যায়। কোনোদিন আপ যারা আপ দাদা এ জসিম মারে ফিল্টারে কদের কইল নাই রে বাজি তুই এত বালা বালা খানা কতু আনস, এরে হুতে তুই চাকরি করস 85,000 টাকা বেতন আস, কাতলা মাছ দুগার দামে তো আছে 35,000 টাকা, কতুর আনস আব্বা? এইটা কয় না, আল্লাহ দিলে বালায় খায়, বদ্দা বদ্দা কাতলা মাছের তুরা খাইছি। ইল্লিল্লাহ 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 ফাইজা উরিদা লাহুম শাইয়্যুম মিনাদ দুনিয়া ওয়াসাবু আলাইহি। তাদের কাছে দুনিয়ার কোনো সুযোগ সুবিধা প্রেজেন্ট করা হলে 200 টাকা দিলে 500 টাকা দিলে হাতে সিল হিম হুই মারে। তারা দুনিয়াদার ছিল, এই জন্য তাদের কোনো আমলে কাজ হইল না। কথা ঠিক কিনা? আপনি আখেরাতের টার্গেট রাখেন, দুনিয়া করবেন নবীর তরিকা, আয় ইনকাম করবেন। ছোট্ট কথা বলি, আপনাদের কষ্ট হবে। তো দুনিয়ার যে প্রয়োজন, শেষের দিকের কথাটা একটু আগায় বলি, যাতে যারা চলে যাবেন তারাও যাতে কিছু রহমত পান। তো অন্ন বস্ত্র বাসস্থান, দুনিয়া হইলে 3 নাম। এমন কত বড্ড হেড কোদার গাড়ার কড়া অন্ন বস্ত্র, হ্যাঁ কইতে হইব, ফিকাপ দিতে হইব, মোবাইল ধরুন অনিষিদ্ধ। অন্ন মানে কি? খাদ্য। এই 3টা দুনিয়া ইমাম গাজালি লিখছে, কত বড় দার্শনিক দেখেন। কত দুনিয়া হইলে হান্দাইব স্যার ছোড়ই কি ওই ছোড়ই, মাইয়া হইলে প্রেমের শুরুতে হান্দাইব, হরে তোরে নারী নির্যাতন মামলা দিব। তুই তো চাইনিজ খাবাস, হিতি তোরে চাইনিজ কুড়েল খাওয়াইব, আরো 10 গাল লগা আত আছে তোরে কোপ খাওয়াইব। কথা বুঝছি ঠিক? তো এখন দুনিয়ার ফান্ডামেন্টাল রাইট হলো 3টা, অন্ন বস্ত্র বাসস্থান। বস্ত্র মানে জামা কাপড়, এটা ছাড়া তো চলতে ইচ্ছে না। আফসারি সাহেব যদি একই আফসারি হুঁশ দিস ঠিক আছে, এ যদি 10টা ইয়া করতে গিয়া যদি গাত না দিত, তো উনি ওনার বাইরের কাছে আরো নিত না। আমি এত পাগল হয়ে গেছি মেন্টাল, আমি যতই কইতাম এটা আমি আসলে পাগল হইল তো, হ্যাঁ ঠিক আছে না পাগল হয়ে গেছে কত তো না, ওনার কথাবার্তা ঠিক আছে, তবে ব্রেনের তাস শ্রেণী গেছে। এই পৃথিবীতে পাগলগিরিতে বাঁচাইছে আর এই পোশাকে, এটা জান্নাতের নিয়ামত। তো আনসালনা ইয়া বানি ইসরাইল ইন্না আনসালনা আলাইকুম লিবাসান ইউয়ারি সাওয়াতিকুম ওয়ারিশা। আমি ও বনি ইসরাইল, ও বনি আদম, আমি জান্নাত থেকে তোমাদের জন্য জামা কাপড় পাঠাইছি। সুবহানাল্লাহ। আদম শফিউল্লাহর আম্মা হাওয়া আলাইহিস সালাম আইবের সময় কুত্তা কাপড় লইছে, কানতে কানতে দাঁড় আম্মা এই তারপরে কাপড় হাঁসকান ও গাছের পাতা আর কি, তা আম্মা এই ব্লাউজ শাড়ি ফেডিকোট ওন্না হাঁসটা হাত আছে আম্মা গাত লাগা। আল্লাহ কিন্তু মানা করানো, কি শিয়ানাগিরি খেলাইছে আল্লাহ। মাগো কেমন রে আল্লাহ, জান্নাতে তো কিন্তু নাম কাটি বার করি দেন, কিন্তু জান্নাতের নিয়ামতি গেল লইতো যাতে মানা করে না। এলো হে কথাটাই কইস, তিলকাল জান্নাতুল্লাতি উরিস্তুমুহা। এই সেই জান্নাত রে মজিব, যেটা তোর আব্বাদ দেন না জান্নাত, আয় তো করে আবার ইয়েন লইয়া নিও। সাময়িক সাসপেন্ড করছে। আব্বা কোত্তা গাদ দিছে 3 গা, কোগা জান্নাতের ফাতা কয়টা, এই জন্য বেডার গো কাপড়, বেড়ির গো হিতি গো কাপড় অন্য বেশ। ইয়ার কই ইসলাম আন্দোলন ঠকাইছে, এত না বাঁচার মতো ব্যস্ত চায়। একটা সুরার নামে হলো সুরার নেশা। সুরার নেশাটা দেখলে আর কেরকম কেরকম লাগে, ঈর্ষা লাগে মহিলার উপরে। আল্লাহ আমরা ওকে রেজাল্ট সুরা যদি দিতেন আল্লাহ, আনে নেশা সুরে দিলেন, আঙ্গ বেড়াগো নামে কোনো সুরে দিলেন না। দুনিয়াতে আঙ্গ দাম নাই, আঙ্গর তো কুত্তার দাম আছে, বেড়িগো কাছে আঙ্গ দামে নাই। আয় শুধু নাকটারে রিমান্ডে নিলে মুজিব ভাই সারের আঙ্গ, তাহলে নাকে সাক্ষী থাকবে কতদিন করে, রে রে কুত্তা চুপ কর, আঙ্গ নাম বলে কুত্তা। আসলে আমরা কুত্তা,
মাঝাজি অর্থের কি আমরা প্রেমের কুত্তা কেন সবুজ যা ঠিক আছে নি এই জন্য সবুজ যা ফাটির গো সরম কম কি কম আর একটা কমন ডায়লগ কত পেজ জিতে আরো করে শেষ পেজ জিতে তোর অস্ত্র করে তোর লগে বিয়ে দি আর আব্বা জীবনে ভুল করছে আমি মনে মনে চিন্তা করলাম আমার সকলের শ্বশুরেরা ভুল করন হেতিরা জামাই পাওয়া আর একটা কথা কয় আয় দেখে তোর ঘর করি অন্য কোনো বেডি হলে 1 মিনিটও টিকতো না আজকে বাড়ির যেই সালাম দিবেন বাবিরে সালাম আলাইকুম আগে তো এনে দিবেন সালাম আলাইকুম ডার্লিং হাউ আর ইউ দম করো নয় রাত 1টা বাজে আইসো ওয়াজ করি ওয়াজ শুনি কয় আশারি ভাই কইছে আমাকে একটা বিয়ে করাইবো তুমি তো বলছো 1 মিনিট টিকবে না দেখি ওই মহিলাটা কয় মিনিট টিকে বড় কাটিয়ে লাই এরকম সিটিং মহিলা আমাদের এই সোনাগাজী নাই রে আচ্ছা হন দেখুন অন্ন বস্ত্র বাসস্থান বস্ত্র মানে জামা কাপড় বাসস্থান মানে কি ঘর বাড়ি ও ঘর বাড়ি এই তিনটার কথা কই দুনিয়ায় হইলা তোর কাছে হান্দাসি ভাত না হইলে তো মাহফিলে বই তিনরে ভাই ভাত খাইয়া এইসব ফেট ঠান্ডা আছে আচ্ছা তো ভাত রুজি করতে হইব কেউ চাকরি বাকরি করবো কেউ ফসল উৎপাদন করবো ফসল উৎপাদন হলে কি করতে হইব নাঙ্গল বানাইতে হইব সোনাগাজী বাজারে মেস্তুরি নাঙ্গল বানা দিব কামারে হাল বানাই দিব তো কামারে কিতে দিবি হেতের তো কিছু দিতে হইব দান উড়াই দান দিবি এতদিনের জন্য মানবো নি আচ্ছা যাক মানলো এবার ধান চাষও গেছস এখন এই চাষবাদ চলতো না এখন জাপান থেকে মাহিন্দ্র ট্রাক্টর ইন্ডিয়া থেকে আনতে হইব এবার জাপান যাও পার্সেল ট্রাক্টর এটা চাক্কা লাগবো কিতা ইন্দোনেশিয়া চাক্কা এবার যাও ইন্দোনেশিয়া দেখছো তো তোর ইন্দোনেশিয়া কেমনে দুনিয়া ফাটাইছে এবার ট্রাক্টর এটা নষ্ট হইলে মহিফাল যাও জসিম ভাই কনাই ওই ইঞ্জিন এটা নষ্ট হইলে কিতা করো ট্রাক্টর এটা কি করো এবার নোয়াখালীর আনোয়ারের আনি ঠিক করো মেস্তুরি আনোয়ার এটা চালাইবো দেখছো তো এবার তোর দুনিয়া নোয়াখালীর জন্য নিছে আচ্ছা গেল সার লাগবো ওমা সারের লাইফে সুগঞ্জ যাও এই বাচ্চার গেলে তোর কদেশ গুড়া এবার সংক্ষেপ কথা দান হয়েছে 30 মন কচু হয়েছে 30 টন এক ক্ষেতের মধ্যে সাহারে ধানও করছে কচুও করছে এবার ভাবিয়ে দান তো 30 মন হয়েছে গত্ত কত করার দরকার কচু ইগেন কি দিবা কত কচু তো লম্বা লম্বা আছে দান গনে কাছে কিনারা আছে একটা বিনিময় করিয়ে লাই এই কচুটা একটা সিটাং লইছে সিটাং তো রড ছাড়া তো একটা দিতে না শামসুবাই তো কে এসে এরাম রড আছে আমরা হিয়ানে শামসুবাইয়ের হিয়ানে আমরা কচু দিও হে তারা আঙ্গরে রড দিব একটা 600 মোড়া রড দিব 40 ফুট লম্বা তো এমিয়া আঙ্গ হেড সারে লেগেছে কিতা লেগেছে কচু কিতারে হেমিয়া হের ঘরে বড়ি দিতেছে কচু আর হেরা আঙ্গ সারে বড়ি দিতে আছে কিতা আরে ভাই মানে সার যে লরি করে কচু নিছে না লং বিহাইকল এইটাত করি কচু আনলোড করি রডের গায়ে ধর কোম্পানির আর কোম্পানির রডের গায়ে আনলোড করি সারের লং বিহাইকল এই রড ভরে দিতে আছে 40 ফুটি ওই লম্বা রড ইগুন আছে না সোজাডা কথা বুঝতি হেতারা পড়তে আছে কচু হেতারা পড়তে আছে কিতা কারণ মানবনি রডলা তোমাকে কচু বরি হেতারা রড বরবনি কারণ রডের ভরা আর কচুর ভরা সমান নেই বরা মানে মূল্য এখানে বরা বহুত অর্থে আছে তোরা তো না বুঝি আসস মাথা মাথা মানে অঙ্গ অমুকের মাথাটা সুন্দর মাথা মানে প্রধান আমাদের সরচান্দিয়া গ্রামের মাথা বাচ্চু নাডা মাথা মানে দলনেতা মেরোডানা দলের মাথা মাথা মানে একটা বস্তুর প্রান্তভাগ এই রাস্তার মাথা থেকে ডাইনে ইয়োটার নিবা তাইলে তুমি ওই সোনাগাজী 9 নম্বর ওয়ার্ডে যাইতে পারবে মাথা বহুত অর্থে আছে তুই তো বরাবরই কিতাতে বুঝিয়ে লেছ তুই আসলে আয় তো আসলাম না তো এখন মানবনি রডলারা কা রডের দাম তো দাম কেন তো তাইলে আবার বানাও মুদ্রা বিনিময় সিস্টেম চালু করো কি বানাও মুদ্রা বানাসি মুদ্রা এবার মুদ্রার লাই বানাও এবার টাকশাল বানাও ব্যাংক সোনাবাগাজি ব্যাংক ল এই ব্যাংক লইও তো নির্যাতন ঠিক নি রে ব্যাংক বানালই আচ্ছা বানাসি ব্যাংক ব্যাংকে 20 লাখ শ্রমিকে এ দেখবি 10টা 4টা ব্যাংক হান্দার সোনাগাজি এ কিতা কিতা গনে 1 লাখ 1 লাখ আপনি নি আফসারি যে এটা সিগনেচার তো মেলে না
কত কবেকার এই শুধু আপনার দিকে চাইবো আর এই কম্পিউটার দিকে চাইবো 20 লাখ মানুষ বাংলাদেশে এইভাবে দুনিয়া লয় এইভাবে এইভাবে গণতেছে মেশিন একটা আছে কালা হাঁড়া এতে টেয়া করে ঠিক নেই রে। এবার ব্যাংকিটা হরা দিবেন নাই নাইট গার্ড নিয়োগ দাও ওমা হেতেল্লাই পিস্তল কেন রাশিয়া তু প্রান্সে তো বুলেট কেন ওমা এতেরে কন্ট্রোলের লাই থানাগাজী সোনাগাজী পুলিশ স্টেশন পুলিশ থানা দাও থানার লাই পুলিশ নিয়োগ দাও 50 জন দাও। এবার ডিএসবি তাকে সহযোগিতা করব ওসি সাহেব লাগবে থানার প্রিন্সিপাল হুজুর এবার দিল নিয়োগ এটা ওনাগরে কন্ট্রোলের লাই ওনাগরে কন্ট্রোলের লাই সেনাবাহিনী নিয়োগ দাও বাংলাদেশে 3 লাখ এর ঘরে দাও বেতন এর ঘরে দাও রেশন এবার চালু করো কর শেষ নাই আর সেনাবাহিনী কন্ট্রোলের লাই নেতা বানাও আইও জাতীয় নির্বাচন বানাও পোস্টার আহারে নির্বাচনের বাক্সলে দৌড় দাও সানরাইজ নির্বাচনের রাত মাল দাও দাও হ্যাঁ আমার পকেটে ভোট হইলে হাতে হাতে কি লই সারিয়া বাদ কিতাবাদ সারিয়া বাদ হাতে শুরু আছে শেষ না আঙ্গ সবুজা সোনাগাজী হাতে শক মার্কেটে কাপড় দোয়ান হাতে রাত 12টা বাজে দোয়ান বন্ধ করে যায় আইয়া 8টা বাজে ঠিক নেই বাবি সাহেব আজ হাজি আইছে বাবি সাহেবের বড় আশা হেতের লাই বইছে 10টাতে ধরে ঘুমে ডুলু ডুলু জামাইগা কিনা দি হইব হ্যাঁ হেতে শাড়ির আসল লাগা দি পারফিউম লাগা দিছে সুইজার আর ঘুমে ভাব তুই আছো তোতা লই কাইলা সকালেতে 10টা বাজে আর তারপরে 3 লাখ টাকা কিস্তি হ্যাঁ আগলে যাই তুই আছো তোতা লই তুই আছো তোতা লই তুই ঋণে কারস আর তে আসেন তাই ডিভেলপার হয়ে যায় যদি লোন কিস্তি আর ডিভেলপার হয়ে যায় আর শেষ জীবন আর লাইফের জীবন আর মারা হয়ে যাবে কই হিতি আছে হোতা লই ভাবিয়ে কয় যৌবন থাকিতে বন্ধু আইলা না আমার দিকে চাইলা না রে সবুজ শুধু ব্যবসার দিকে চাইলা রাত 12টা থাকতে আমার কাছে আইলা না গো এ না কছে এখন দেখা যাবে এ কছে হ্যাঁ মুয়াজ্জিনের আল্লাহু আকবারের মর্ম বুঝলা না জীবন থাকিতে নামাজ পড়লা না তাইলে তোর এই বলা জায়েজ আছে ঠিক আছে মনে প্রাণে করিয়া জান্নাতের আশা হায় রে তুমি আল্লাহর সনে করেছিলে এই ভালোবাসা নামাজ করে সর্বনাশা দুজকে দিলা রওয়ানা জীবন থাকিতে নামাজ পড়লা না জীবন থাকিতে নামাজ পড়লা না মুয়াজ্জিনের আল্লাহু আকবারের মর্ম বুঝলা না জীবন থাকিতে নামাজ পড়লা না। যুবক তোমার জানাজার নামাজ মানুষই পড়বে মানুষই পড়ার আগে তুমি তোমার নামাজটা পড়ো আল্লাহকে সেজদা দাও তোমার জন্য বিশাল জান্নাত পড়ি আমিন। তো এখন কি হলো তাহলে ওই সিস্টেম ব্যাংক এবার নির্বাচন ও সবুজে কি করে 8টা বাজে আইয়ে সোনাগাজী যায় কটা বাজে হাতে কি করে ব্যবসা করে কি করে বুকে হাত রাখ অন্যের বুকে হাত রাখছা তুই বুকে হাত রাখি জবাব দে সবুজে কি ব্যবসা করে না ব্যবসা সবুজের করে কথা ক ব্যবসা জোরে ক ব্যবসা সবুজের কিতা করে হ্যাঁ রাজনীতি করে রাজনীতি হেতেরে করে রাজনীতি যদি করতো আঙ্গ 40 কোটি মানুষের রিজিক 100 বছরের রিজিক ব্যবসা বাণিজ্যর উন্নতি কল কারখানা রাস্তাঘাট ফ্লাইওভার করতে 100 বছর যত টাকা লাগে সেই পরিমাণ টাকা এই ফলাডা 62 বিলিয়ন পাচার করছে প্রত্যেকটা লোক দেখছো আজকে পত্রিকার হেডলাইনে আছে তার ঘরে সব চোর হয়েছে কথা ঠিক কিনা আজকে ইয়াতে স্টালিন